খুবই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কলিমের স্ত্রীকে কখনো প্রফুল্লমুখী দেখা যায় না কেন। ভগ্নী বিচ্ছেদ যন্ত্রণায় কলিমের স্ত্রীকে প্রফুল্লমুখী দেখা যায় না। করিম ভাইয়ের সাথে বিবাহ করায় তার স্ত্রী স্বীয় ভগ্নীর সাথে দেখা করতে পারে না। ইচ্ছা করলেও ভগ্নীকে তার কাছে আনতে পারে না, কারণ কলিমের স্ত্রী স্বামীর অধীন। স্বামীর আদেশ অমান্য করার ক্ষমতা তার নেই। ভগ্নী বিচ্ছেদের যন্ত্রণা কলিমের স্ত্রীকে প্রফুল্লমুখী দেখা যায় না। হায় বাটি যে কলমের। প্রাবন্ধিকের এরূপ আক্ষেপের কারণ ব্যাখ্যা করো। প্রাবন্ধিক নারীর পরাধীনতাকে বুঝাতে আপেক্ষিক করেছেন। পিতামাতৃহীনা অবলা কলিমের স্ত্রী একমাত্র ভগ্নী বিচ্ছেদ যন্ত্রণায় জর্জরিত। ভগ্নীর কাছে যাওয়া বা ভগ্নীকে কাছে আনার ক্ষমতা তার নেই। স্বামীর আধিপত্য ও নিয়ন্ত্রণ তাকে করে রেখেছে ক্ষমতাশূন্য ঘরের সামগ্রী। কলিমের স্ত্রীর এই পরাধীনতাকে বুঝাতে প্রাবন্ধিক আপেক্ষটি করেছেন। তখনও আমরা অভিভাবকদের বাড়িতেই থাকি। ব্যাখ্যা করো। আলোচ্য উক্তিটিতে নারীদের যে পরনির্ভরশীলতার বিষয়টি তুলে ধরা হয়েছে। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীরা সবসময় পর নির্ভরশীল, যার ফলে নারীরা ইচ্ছে করলেই বিভিন্ন প্রতিকূল অবস্থায় অন্য কোথাও চলে যেতে পারে না। তাই তারা শতঘাত প্রতিঘাত সহ্য করেও গৃহের অবস্থান করে। অর্থাৎ নারী যে সর্বতভাবেই পুরুষের করুণাশ্রয়ী ও পরনির্ভরশীল আলোচ্য উক্তিতে তা বোঝানো হয়েছে। এটাই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য একটা কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।